হাই রে ও চান্দিনার বাবা, ও আমার আটচাইলের বাবা, এই কুমিল্লার কত জায়গা থেকে আপনারা এসেছেন, জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? বন্ধুরে আমার, দাদার আনুষ্ঠানিকতা হলো আটচাইলের মসজিদে, বলতেছে এমুক এতটার সময় মারা গেছে। এই হলো 1 নম্বর আনুষ্ঠানিকতা। 2 নম্বর নবাবপুর বাজার থেকে সাদা কাফনের কাপড়ের আনুষ্ঠানিকতা। কথা কোন ঠিক কিনা কর? 3 নম্বর হলো বড়ই পাতা সংগ্রহ করা। 4 নম্বর পানি গরম করা। কসকু সাবানের আনুষ্ঠানিকতা আছে না নাই? আতর লোবান গোলাপ জলের আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আপনার সুরমা লাগানোর আনুষ্ঠানিকতা আছে না নাই? সবচেয়ে বড় কথা হলো একটা গাড়ি আপনার কাঁধে বহন করে বাড়িতে আসবে। ওই গাড়িটার নাম হইল মৃতের খাট। এই খাটটা থাকে সব সময় নবাবপুর আর আটচাইলের মসজিদের বারান্দায়। আমি কি সত্য বলতেছি? এগুলো কমন সাবজেক্ট। কি সাবজেক্ট? কমন। কিন্তু এই কমন কথাগুলো অস্বাভাবিক। এই জন্য আমি বললাম দাদার আনুষ্ঠানিকতা যাহা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতাও সেটা অপেক্ষা করছে। আপনি মনে মনে ভাববেন না দাদা যেই পথে গেছে আপনি অন্য পথে যাবেন। একটা কথা আওয়াজ করে বলেন, এমপির ঘর যেইটা, রিকশালার ঘর কি আরেকটা হবে? এমপির গায়ে যে কাফনটা লাগবে, গরিবের গায়ে কি আরেক কাফন লাগবে? জবানটা খুলে কোন সেই কাপড়ের নাম কি? কাফনের কাপড়। জবানটা খুলে কোন কাফনের কাপড়ের রংটা কি হবে? জান্নাতের কাপড় রংটা কি হবে? সবুজ। কবরের কাপড় হবে সাদা। হাই রে, আর জান্নাতীদের কাপড়ের রং হবে সবুজ। সুবহানাল্লাহ বলে কেন? মাথায় রাখবেন এগুলা। এই জন্য মরার আগে মরেন। সুন্নিরা দেখবেন 2টা কাপড় বড় পছন্দ করে, একটা হলো সাদা, একটা হলো সবুজ। সবুজ দেখলে তো আশেকের অন্তর ফানা হয়ে যায়। ঠিক না বাবা? সবুজ ভালো লাগে না আপনার কাছে? লাগে? আয় হায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ওই ঘরের মধ্যে তোমাদেরকে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হবে। এই 3টা আয়াত দিয়া, 3টা শব্দ দিয়া, খলাকনাকুম নুঈদুকুম নুখরিজুকুম, এই 3টা শব্দ দিয়া 3 ঘন্টা ওয়াজ করা যাবে। এরপর আমি বলে দিয়ে যাই আমার আপনার আমার মৃত্যুর মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু উপরে দেন, কমন সেন্স না? এগুলো উপরে দেন কেন? আপনারা সবসময় এই যারা ক্লিয়ার রাখবেন যাতে মানুষ আমাকে লাগাবেন, কিন্তু এগুলো সমভাব কেমনে? তাহিরের নরম পাইছে না? অন্যান্য হুজুরের সামনে গেলে ঠিক কিনা বেটি? অন্যান্য হুজুরের সামনে গেলে তো তার দাঁত ফালাই দিলে
আর আমি তো 8 সালের মানুষ, তো আমি নবাবপুরের মানুষ, চান্দিরার মানুষ। এটা তো হলো ওই অনন্তাসি মিডিয়া বলে এই বেড়া অন কেমন লাগে ক এটা হলো আমরা মহব্বতের মানুষ, কথা কন ঠিক না বেটে? এই জন্য দিয়া দিছে আর কি। মারহাবা গল, কি বৃষ্টি পড়ে নাকি? আজকে বৃষ্টি পড়লে আমরা কোনো চিন্তা নাই, একটা জিকির মারমু। রাজি আছেন না আপনারা সবাই? আর জোরে কর না, মারহাবা কর না কি লেগে? আল্লাহুম্মা জোরে পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার নবী, আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, আহা দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই, আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, লাই পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, একদিন স্বপ্নে দেখলে যারে, কারে 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 আর জোরে কোন কাকে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পরে, দয়া করে দিও দিদার স্বপনের বেলায়, বলো না দয়া করে দিও দিদার স্বপনের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব
সাহেব, তাহেরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। ওই মরণের কালে নবী থাকার ক্ষমতা আছে না নাই? ও আচ্ছালের বাবা, আওয়াজ করে আজকের মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দিয়েছে কে? আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা। এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে গো? কারণ সুন্নিরা জানে ঘরের মধ্যে মানুষটা মরণের ঘাটে চলে গেলে কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয়, কেউ প্রস্রাব করে বিছানাটা বাসায় দেয়, কেউ আবার হাড্ডিগুলার জোড়াগুলা টাস টাস করে খুললা যায় রে। কিন্তু এই কঠিন মুসিবতে আমার পাশে আমার মা বসে থাকে, আমার পাশে আমার ভাই বসে থাকে, আমার পাশে আমার বন্ধু বসে থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই সময় মানুষগুলো চিন্তা করে সম্পদের ভাগ নেওয়ার জন্যে, কিন্তু মরণের কালে আপনার মরণের যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেওয়ার মানুষ আর জোরে নাই। কেন নাই? মাও নিবে না সেই মরণের কষ্টের ভাগ, ভাইও নিবে না মরণের কষ্টের ভাগ, আত্মীয় স্বজন নিবে না গো মরণের কষ্টের ভাগ, বন্ধু বান্ধব কষ্টের ভাগ নিবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কঠিন মুসিবতের সময় ওই মুহূর্তে কালে না কালের কাছে যাইয়া কালিমার তালকিন দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন। এই কানের মধ্যে যদি নবীর কালিমার তালকিন দেন, এমন হতে পারে রে আমার মরণের কালে, আমার মরণের সামনে, আমার চোখের সামনে আমার নবী আসার ক্ষমতা আছে না না? আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? হাই রে ও চান্দিনার বাবা, আশেকরা নবী বিহনে শান্তি লাগে। কবরেও নবী, কবরেও, হাসরেও, মিজানেও, ফুলসিরাতেও, বেহেশতেও, সব জায়গায় শুধু নবী। পৃথিবীর কেউ আমরা ঘাটে উদ্ধার করতে আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মরণে ঘাটে গেলে বুঝবা এই সময় আসছে। কেমন আছে? বাইরে চেয়ার দেন, সামনে দেন, সামনে দেন, বাইরে চেয়ার সামনে দেন। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, প্রধান অতিথি সাহেব আসছেন, আমার পক্ষ থেকে অনেক মোবারকবাদ আছে। বাসির ভাই দেখি, এই বাবা আপনি বসেন, বসে পড়েন, বসেন 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 বসেন। এই বাবা, এই আপনি বসেন। বাবারা লক্ষ্মী প্লিজ, আমার পিছনে কেউ আইসেন না, একদম নীরবে রিল্যাক্সে ওয়াজ করতে দেন। আমি যে ওয়াজ করতেছি, এই মুরব্বী বাবারা, আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? এই লাইনে ওয়াজটা করলে ভালো লাগবে না আপনার কাছে? শান্তি লাগবে নিও? হ্যাঁ, আরে কথা বলেন না, কি আশ্চর্য, কোথায় কি কথা বলবেন বোঝেন না আপনারা, কোথায় কি উত্তর দিতে হিসেবে বোঝেন না আপনারা। এটা তো প্রসঙ্গ, আমি যা বলছি তার উত্তর দেন। আমাদের আসল ঘরের নাম কি? এইটার উত্তর না দিয়ে আরেকটা দেন, কেন বলেন? আসল ঘরের নাম কি? টাইলসের ঘর না বিল্ডিং ঘর? আরো জোরে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে।
কেন বান্ধো দালান ঘর একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সৃষ্টি করেছে কে? আবার মৃত্যু দিবে কে? বান্দার এত মায়া কইরা আল্লাহ জমিনে পাঠাইছে। আল্লাহ বলে বান্দা তুমি জমিনে যাইবা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ জমিনটারে পৃথিবীটারে সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি কেন? ওই দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, মানুষ সেখানে চলবে। দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিলাম, আবার রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম। সুবহানাল্লাহ কয় না কেন? আবার রাতের মেটুপথে সুন্দর জার বাতি লাগাই দিছি গো। ওই জার বাতি গুলো সেই নক্ষত্র গুলো বাবা কিসে আচ্ছা সত্যি করে কোন ভাই একটু বন্ধ। আচ্ছা আপনার বিবেক কি এটাই বলে যে আমি ওয়াজ করবো আর ফাঁকে ফাঁকে আপনারা কথা বলবেন? এটা নতুন চালু হয়েছে দেখলাম। যখন ওয়াজে টান দিই তখন কথা বলে, যখন ওয়াজটা একটু বন্ধ করি কথা বন্ধ করে। এটা কেমন ধরনের আদব আমি বুঝলাম না কিছু। না বের করার দরকার নাই, থাক। আপনারা আমার মনে হচ্ছে ডিসিপ্লিনের অভাব। জায়গাটা অনেক ছোট। মারহাবা জোরে কর, মারহাবা, আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ। এই জমিনটাকে কে বানাইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দারি তোমরা একটু উটের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে উট বানাইছি। সুবহানাল্লাহ। কি সুন্দর করে আমি উট বানাইছি। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি আল্লাহ কেমন করে বানাইছি রে? আরেকবার তাকায় দেখো না, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ কেমন সুন্দর করে আসমানটারে 7 স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে রৌপ্য দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমান বানাইছে। কিন্তু একটা বার তাকায় দেখেন আমার আল্লাহ এত ভারী আসমান বানাইতে যাইয়া একটি খুঁটিও ব্যবহার করে নাই। খুঁটিবিহীন আকাশটা বানাইছে কে? আল্লাহ বলে বান্দারে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটারে বানাইছি, এত সুন্দর করে জমিনটারে বানাইছি, এত সুন্দর করে নদী বানাইছি। এই নদীর মধ্যে তোদের জীবিকা রিজিক আমি আল্লাহ মাছ রেখে দিয়েছি। এত সুন্দর পানি, কোথায় থেকে বন্যার পানি আসে, আবার বন্যার পরে পানিগুলা কোথায় যায়? আপনারা জবান খুলে কোন বন্যা আর শুষ্কর মালিককে? পৃথিবীর মানুষ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত পাইয়া তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে সমাজে যদি কন্যা সন্তান হয় মন খারাপ করে ফেলে, আমি তোমারে বলবো যার সন্তান নাই তার জিগাও কন্যা সন্তানের দামটা কত। সে বলবে কন্যা বুঝি না, ছেলে বুঝি না, আতর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আমার আল্লাহ একটা সন্তান দিলে আমার মতন খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পৃথিবীর সুন্দর করে কেন সাজাইছে? একমাত্র কারণ আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আসবে, এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। আইয়ে সূরাতিম মাশাআ রাক্কাবাক। ও বান্দারে পায়ের
গলা থেকে গলা পর্যন্ত নকশাটা বানাইলাম ফেরেশতা দিয়া ডিজাইন করলাম। আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের যেই চেহারাটা আছে এই চেহারাটা ফেরেশতা বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমারও তো নাক আছে রে, তোমারও তো নাক আছে, আমারও তো চোখ আছে, তোমারও তো চোখ আছে বাবা। আমি পর্যন্ত আসতে সময় লাগবে। আপনার পাশে যে বসে আছে তাকে দেখেন, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার নাকের সঙ্গে তার নাক মিলে না, আপনার চোখের সাথে তার চোখ মিলে না, আপনার কানের সাথে তার কান মিলে না, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার চোখের পাতির সঙ্গে তার চোখের পাতির সংখ্যা মিলে না, আপনার গালের সঙ্গে চামড়ার সঙ্গে তার চামড়া মিলে না, আপনার কপালের সঙ্গে তার কপাল মিলে না, আপনার ব্রুর সঙ্গে তার ব্রু মিলে না। আরে একটা দুইটা বিল্ডিং এর ডিজাইনের মতো না রে, আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন ডিজাইনে বান্দা পাঠাইবো একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না। আমার আল্লাহ যে কত কারিগর। আরে 24 ঘন্টা সেজদা দিয়া পইরা থাকলেও বান্দারে যে আল্লাহ মায়া করছে এই শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়ে আমার আল্লাহর চিনাইতাম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা বানাইছি, তোর মুখের ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে আমি থুতুর ব্যবস্থা করলাম। যদি আমি জিহ্বার ভিতরে পানি ব্যবস্থা না করতাম তোমরা শুকনার কারণে কথা বলতে পারতা না। চোখের গোড়ার মধ্যে আমি এই ব্রুগুলা দিলাম, এই যে পাতিগুলা দিলাম, এই পাতিগুলা যদি না দিতাম বড় বড় বিপদ থেকে তোমরা বাচ্চা থাকতে পারবা না। এই পাতিগুলা এত শক্তিশালী যে এই কোনো আঘাত লাগার মাত্রই তোমাকে সংকেত দিয়া দেয় এখানে বিপদ সংকেত আছে। আল্লাহ কোন সময় একটা জিনিস অযথা দেয় নাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দেন না। উপরের হাতের চামড়া নিচ দিয়া দিলে গরম ধরতে পারতেন না, উপরের পায়ের চামড়াগুলো নিচে দিলে কংক্রিটের মাটি দিয়ে হাঁটতে পারতেন না। আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে আমি তোর টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আমার আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার এই গোলামি করার জন্য আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন। ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি। এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য। এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। এই জন্য আমার যুবক এই জায়গাটা আমার আল্লাহ কয় নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য আমার নবী বলছে ও পৃথিবীর মানুষ সন্তানরে শাসন করলে কোনোদিন চেহারার মধ্যে আঘাত করো না, কারণ এই চেহারাটা আমার রবের বড় মায়ার সৃষ্টি, মায়ার সৃষ্টি, বড় মায়ার সৃষ্টি। প্রাণ দয়াল রে
গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সাউন্ডটা তুলে দেবো ভাই একটু সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলাই আমারে প্রাণ মুর্শিদ রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ রেখে না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আসল কথা কইতাম নি বাজান আও আসল কথা কইতাম নিও প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে কি বুঝছেন গল্পে কিছুই তো বুঝেন না রে বাবা কয় বাচ্চা যখন মানুষ হাঁসের বাচ্চা পালে পুকুরের মধ্যে যখন হাঁসের পাল যায় সন্ধ্যা জলায় যখন হাঁসের বাচ্চা বাড়িতে আসে না তখন আপনার হাঁসের মালিক কি করে কিলো আর হাঁসের বাচ্চাদের ঘরে আসে নাই পুকুরের পারে যাইয়া ডাক দেয় সুই সুই আরে হাঁসের বাচ্চার জন্য মালিকের কত মায়া মায়া রে মায়া আল্লাহু আকবার কন্যা কেন আল্লাহ দয়ার চাইতে কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি অর্থ বুঝেন না না বুঝা ফতোয়াবাজি করেন মুরগির বাচ্চা করে না ফিরলে বাড়ি বাড়ি খুঁজে মালিক আমার বাচ্চাগুলা কই এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ বানাইছে বলেই আল্লাহ বলে বান্দারি আমি তোরে মায়া করে বানাইছি তোর চেহারাটার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইয়া এই জায়গার মধ্যে একটা কপাল মাইরা দিছি আমি জানি তুই গুনাহ করবি আমি জানি শয়তান তোরে দুকায় ফালাইয়া দিব এই জন্য আমি আল্লাহ তোকে হতাশ হতে দেই নাই আমি আল্লাহ তোরে নিরাশ হইতে দেই নাই আমি আল্লাহ তোরে একদম অবহেলায় পড়ে দিতে দেই নাই ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার এই জন্য আমার যুবক আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করবি বিপদে চলে যাবে কিন্তু বিপদে চলে যাওয়ার পর আমি আল্লাহ দুইটা নাম দিছি গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ কন্যা আও গুনাহ আসেনিও এটা কন্যা গাফুরুর রহিম